নমস্কার। আজ আমি প্রত্যেক ভারতবাসীকে জানাই আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সশ্রদ্ধ প্রণাম জানাই ভারত মাতার সকল বীর সন্তানদের, যাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন ভারত। বিশেষ সম্মান ও শুভেচ্ছা জানাই আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের, যারা প্রতিনিয়ত বহু প্রতিকূল পরিস্থিতিতে রক্ষা করে চলেছেন আমাদের স্বাধীনতা। আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমার ছোট্ট উপস্থাপনা স্বনামধন্যা কবি শ্রীমতী সন্দীপা সরকারের লেখা আমার ভারতবর্ষ। ত্রিরঙ্গা উঠছে আজি লালকেল্লার চূড়ায়, ব্রিটিশ রাজের নিষ্পত্তি, ভারতবাসীর জয় জয়কার। সংগ্রামেতে বলিতে ভাঙল পরাধীনতার শৃঙ্খল, দেশমাতৃকা সাজল আজকে গেরুয়া সাদা সবুজ বসনে। যা ছিল ত্যাগ, শান্তি, যৌবনের প্রতীক, মাঝে নীল অশোক চক্র, যা কিনা উন্নতি, প্রগতি, শান্তি, স্নিগ্ধতা, শীতলতার প্রতীক বহনকারী। বহু তরুণের রক্তে ত্যাগ শিকারে এসেছিল শান্তির স্বাধীনতা। সবুজ গেরুয়া হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই এক গৌরবোজ্জ্বল দিন প্রতিটি ভারতবাসীর জীবনে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যা লেখা থাকবে চিরকাল। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই গৌরব ভুলেও ভোলা যাবে না কোনো দিন। একাধারে গৌরব, অন্যধারে বেদনাদায়ক ইতিহাস। কত জননী হারিয়েছিলেন তার সন্তানকে, কত সন্তান পিতাহারা, কত বোন ভাই হারা, কত স্ত্রীর স্বামী হারানোর ইতিহাস। নারীরাও সমানতালে ঝাঁপিয়েছিলেন সংগ্রামের পথে। কত শহীদের নাম আজও অজানা আমাদের ইতিহাসের পটভূমি লিখন পুস্তিকাতে, যারা বর্তমানকে তুচ্ছ জ্ঞানে প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে। সেই সকল প্রণম্য মুক্তিযোদ্ধাদের স্যালিউট। মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। স্বাধীনতা এসেছিল হিন্দু মুসলিমদের একত্রিত লড়াইয়ে। ব্রিটিশ রাজের অবসান ঘটেছিল। একত্রিত লড়াইয়ে যে কোনো অশুভ শক্তির অবসান অনস্বীকার্য। কুক্ষিগত ক্ষমতার লোভে ভ্রাতৃত্ববোধের অবসান ঘটাতে লড়াচ্ছে কিছু নির্বোধ মানুষ। তারা ভুলো না আমাদের স্বাধীনতার ইতিহাস। বন্দে মাতরম। ধন্যবাদ।